ইন্ডেক্স নাম্বার যে চ্যাপ্টারটা করতেছিলাম তার 9 নম্বর অঙ্কটা আমরা শিখবো, টোটালি চেষ্টা করব। হ্যাঁ, তো আমি কোশ্চেনটা একবার পড়ি। এখানে বলা হয়েছে কম্পিউট নির্ণয় করো ফিশার ইন্ডেক্স। ফিশার ইন্ডেক্স নির্ণয় করতে বলছে নাম্বার ফ্রম দ্য ফলোইং ডাটা অ্যান্ড ভেরিফাই দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। আমরা এই ইসের ক্ষেত্রে টাইম ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে দুইটা জিনিস শিখছিলাম, একটা হলো টাইম আর একটা হলো ফ্যাক্টর। হ্যাঁ, একটা হলো টাইম আর একটা হলো ফ্যাক্টর। ফ্যাক্টর হলো দুইটা, একটা হলো পি আর একটা হলো কিউ। আর টাইম হলো দুইটা, একটা হলো ও আর একটা হলো এন। হ্যাঁ, এইটাকে বিপরীতকরণ এবং এটাকে বিপরীতকরণ, সময়কে বিপরীতকরণ এবং উপাদানকে বিপরীতকরণ করার নিরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই, সে বিষয়টা আমাদের এটা থেকে দেখব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, অঙ্কে প্রথমে ফিশার ইন্ডেক্সটা আগে করে নিতে হবে। ফিশার ইন্ডেক্স করার পরেই টাইম রিভার্সাল ফ্যাক্টর রিভার্সালটা করতে পারো। আর ফিশার ইন্ডেক্স, ল্যাসপিয়ার, ডরবিশ, বাউলি এরকম যে মডেলগুলো আছিল পাঁচটা, ওই পাঁচটার মধ্যে একটা ছিল ফিশার ইন্ডেক্স। তো আমরা ফিশার ইন্ডেক্সটা প্রথমে করব। এর জন্য আমাদের যে ছকটা আঁকতে হবে, এই ছকটা আমরা আগে এঁকে নিব। নর্মালি প্রশ্নে যে ছকটা দেয়া থাকে এই এক ছকটাই সাথে আরো 4টা ঘর অ্যাটাচ করে দিলেই আমাদের হয়ে যাবে। নয় নম্বর অঙ্ক করি। এই অঙ্কে দেখতে হবে আমাদের কমোডিটি কয়টা। কমোডিটি হলো এ বি সি ডি, 4টা কমোডিটি দেয়া আছে। আমরা 9 নম্বর অঙ্ক করতেছি, ইন্ডেক্স নাম্বারের 9 নম্বর অঙ্ক। আজকে নতুন দুইটা ফাংশন শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা যে কাজটা করলাম, যে প্রশ্নটা যা ছিল তাই করলাম, তার সাথে আরো 4টা ঘর বাড়াই নিলাম। প্রথমটা হলো কমোডিটি। অনেকে জয়েন করার ট্রাই করতেছে। নেটের অবস্থা ভালো না থাকলে জয়েন করতে কষ্ট হয়ে যাবে, নেট ভালো থাকতে হবে। তো আমরা কমোডিটি লিখলাম। কমোডিটি হলো নাম দেয়া আছে এ বি সি ডি, 4টা কমোডিটি। এ বি সি ডি, 4টা কমোডিটি দেওয়া আছে, পণ্য। এরপরে সাল দেওয়া আছে দুইটা, একটা হলো 2008 সাল, একটা হলো 2010 সাল। তাহলে আমি সালই লিখলাম 2008, আর না 2018, আর একটা হলো 2019, দুইটা সাল। চাইলে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, বেজ ইয়ার। আর এটাকে আমরা লিখতে পারি কারেন্ট ইয়ার। চাইলে এটাও লিখতে পারি বেজ ইয়ার, কারেন্ট ইয়ার। প্রাইসকে আমরা জানি পি দ্বারা প্রকাশ করব, কোয়ান্টিটিকে কিউ দ্বারা। আর যেহেতু বেজ ইয়ার, বেজ ইয়ার মানে 0।
আর এটাও একই রকম, প্রাইসকে পি, কোয়ান্টিটিকে কিউ, কারেন্ট ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই মানগুলো আমাদের দেয়া আছে, সেটা দেখে দেখে আমি বসাতে চাই। যে মানগুলো দেয়া আছে, প্রথমটা 10, 7, 5, 16। সুরাইয়া জাহান। তারপরে যেটা দেয়া আছে হলো, সেটা হলো 12, 15, 24, আর আছে হলো 5। এরপরে আছে হলো 12, 5, 9, 14। পরবর্তীতে আছে হলো 15, 20, আবার 20, এরপরে হলো লাস্ট 5। এই মানগুলো দেয়া আছে। পরবর্তী নিয়মটা আমরা কি করব, 4 বার পি কিউ লিখব। পি কিউ, পি কিউ, আবার পি, আবার কিউ, 4 বার লিখব। আমরা আজকে ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারের 9 নম্বর অঙ্ক করতেছি। ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টার, বেজিয়ার কারেন্ট ইয়ারটা মুছে দিলাম। তো আমরা এখানে লিখে নিব ক্যালকুলেশন অফ প্রাইস ইন্ডেক্স। কোন মডেল লিখতে পারি, ফিশার মডেল। ফিশার মডেল ইন্ডেক্স নাম্বারের আমাদের বইয়ের আমরা 9 নম্বর অঙ্কটা আজকে শিখতেছি। এরপরে আমাদের যে কাজটা করতে হয়, যে টেকনিকটা ব্যবহার করতে হয়, সেটা হলো এন ট্রিপল ও এন, এন ও এন, এই মানগুলো এখানে বসাই দিতে হবে। তার প্রথমে এন, তারপরে ও, তারপরে ও, এরপরে ও, তারপরে এন, এরপরে আবার এন, এরপরে আবারও আবার এন, যেটা আমরা লাস্ট ক্লাসে শিখছি। তাহলে নুন নন লেখাটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ হলো যথারীতি আগের মতো গুণ করা। আগের মতো গুণ করা যথারীতি। আমরা আমাদের ডিভাইসের নাম লিখে রাখবো, নিজেদের নাম লিখে রাখবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা 9 নম্বর অঙ্কের বেজিয়ার 18 সাল, কারেন্ট ইয়ার হলো 19 সাল, পিকিউ ওল্ড ইয়ারকে 0 দ্বারা প্রকাশ করছে, কারেন্ট ইয়ারকে এন দ্বারা প্রকাশ করছে। পিকিউ পিকিউ 4 বার লিখলাম, নুন ননকে এখানে বসায় দিলাম। তো আমাদের এখন কাজ হলো ক্যালকুলেটর নিয়ে এগুলো গুণ করা। তো আমরা যেটা করব, এন, পি এন কিউ ও, পি এন হলো 12, কিউ হো 12, তাহলে 12 12 144। তারপরে হইলো এটা আবার এটা গুণ, 5 আর 15, 5 15 75, 24 আর 9, 24 গুণন 9, 216। তারপর হলো 5 আর 14 গুণ করলে 70। এরপর আমরা এটা যোগ করব, 144 প্লাস 75 প্লাস 216 প্লাস হলো 70, যোগ করলে সামিশন পি এন কিউ ও, এটা আনসার আসলো 505 টাকা। এই নুন নন মুছে ফেললাম। এরপরে আবার পিও কিউ, দ্যাটস মিন প্রথম দুইটা গুণ, 10 12, 10 আর 12 গুণ করে 120, 15 7, 7 15 কত, 90, 105, 7 15 105। এরপরে 24 আর 5, 24 আর 5 কত, 120, 120। এবার 16 আর 5, 5 16 80। আবার আমরা এটা যোগ করতে পারি, 120 যোগ 105 যোগ 120 যোগ 80, এটা যোগ করার পরে সামেশন পিও কিউ এন, এটার অ্যান্সার 425। এটা অ্যান্সার 425 আসলো। এখন পি এন কিউ এন,
তাহলে 12 15 গুণ 5 20 গুণ 9 20 গুণ 14 5 গুণ, তাহলে 12 আর 15 গুণ করব, 12 ইন্টু 15 গুণ করলে 180। এরপরে 5 আর 20 গুণ করলে 100। এরপরে 20 আর 9, এই 9 আর 20 গুণ করলে 180। 14 আর 5 70। 14 আর 5 গুণ করলে হইল 70। ঝিনুক ইসলাম। আচ্ছা, 14 আর 5 70। তাহলে আমরা এখন এটা আবার যোগ করি। 180 যোগ 100 যোগ 180 প্লাস হলো 70। এটা যোগ করার পরে যেটা লিখবো সামেশন পিএন কিউএন, এটার অ্যান্সার আসছে 530। তোমাদের সামনে যাদের ক্যালকুলেটর আছে আমার সাথে একটু করবা, যাতে এই অ্যান্সার গুলো ভুল না হয়। লাস্ট ওয়ান, এটা যেই মাত্র জয়েন করছো ঝিনুক ইসলাম, আমরা নতুন কিছু শিখি নাই এখনো, তবে আজকে নতুন দুইটা টার্ম শিখবো। আমরা একটু খেয়াল করি, আমরা আজকের অঙ্ক এনসিএ 19, আমাদের বইয়ের 19 নাম্বার অঙ্কটা আমরা করতেছি। যতটুকু শেখানো হয়েছিল গত ক্লাসে এখনো ততটুকুই আছে। আজকে আমরা প্রথমে ফিশার ইন্ডেক্স করতেছি, এটা থেকে দুইটা নতুন রিকোয়ারমেন্ট শিখবো। চলো, পিও কিউএন এই দুটা করি। তো পিও প্রথম গড়টা, কিউএন হলো শেষেরটা। তাহলে 10 আর 15 গুণ করলে 150। 7 আর 20 গুণ করলে 140। 5 আর 20 গুণ করলে 100। 16 আর 5 গুণ করলে 80। আবার এটা যোগ করব, 150 যোগ 140 যোগ 100 যোগ 80, এটা যোগ করে 470 আসলো। সামেশন পিও কিউএন, এটার অ্যান্সার হলো 470। এই হলো ছকটা আমরা করলাম। এই হলো ছকটা করলাম, ছকটা করা হইলো। এখন আমরা এই ছকের আলোকে ফিশার ইন্ডেক্সটা করে নতুন আরেকটা রিকোয়ারমেন্ট করব। হ্যাঁ, ফিশার ইন্ডেক্স করে। তো চলো আমরা এটা থেকে ফিশার ইন্ডেক্স করি। we know ফিশার ইন্ডেক্স ওপিএন। তো আমরা সরাসরি সূত্র লিখবো। আমরা জানি ফিশার ইন্ডেক্সে কি আছে, একটা রুট আছে, মনে রাখবা ফিশার ইন্ডেক্সে রুট আছে। এটা সূত্রটা কি মনে থাকার কথা, 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়া ভাগ, 3 নাম্বার ঘরকে 4 নাম্বার ঘর দিয়া ভাগ, এগুলো ভাগের সম্পর্ক। এই ঘরটার সাথে এই ঘরটা ভাগ, এই ঘরটা সেইখানে ভাগ, মাঝখানে হলো গুণের সম্পর্ক। এটুকু হয়ে গেলে ফিশার ইন্ডেক্স হয়ে যায়। তো 1 নাম্বার ঘরটার নাম লিখবো সামেশন পি এন কিউও ডিভাইডেড সামেশন পিও কিউও, এটা ও। এরপরে গুণন পরেরটা সামেশন পিএন কিউএন ডিভাইডেড সামেশন পিও কিউএন, এটা করার পরে গুণ 100। এটা করলে ফিশার ইন্ডেক্স চলে আসবে। আমরা মানটা বসাই। সূত্রটা মনে রাখাটা সহজ, 1 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ করব, 3 নাম্বার ঘরকে 4 নাম্বার ঘর দিয়ে ভাগ করব, মাঝখানে গুণ সম্পর্ক ব্যবহার করব, তাহলে ফিশার ইন্ডেক্স চলে আসবে। তো আমরা মান বসাই, 505, নিচে হলো 425 গুণন 530 আর হলো 470 গুণ 100। এখন আমরা এটা ভাগ করে গুণ করে রুট করব। আমরা যেটা করতে পারি 505 ভাগ 425, সেটাকে ভাগ করলে 1.19 হয়। আর ওইটাকে করলে 530 ভাগ 470, এটা করার পরে 1.13 হয় গুণ 100। এই দুইটা গুণ করে আবার রুট করে দিব। তাহলে আমরা যেটা করতে পারি, আমি আরেকটা লাইন করি, 1.19 ইন্টু 1.13, এটা গুণ করে 1.35 ইন্টু 100, রুট করে নেই, রুট 1.35, এটা রুট করার পরে 1.16 ইন্টু 100 ইন্টু 100।
এটা করার পরে এটার অ্যান্সার আসে 116%। এই যে 116%, এটা হলো ফিশার ইন্ডেক্সের আনসার। আমি ভাইঙ্গা ভাইঙ্গা করছি। তোমরা যদি একবারে করো তাহলে দশমিকের পরে কিছু কিন্তু একটা পরিবর্তন আসবে, হ্যাঁ, দশমিকের পরে কম বেশি আসতে পারে, কিন্তু যদি পুরোটা একবারে করো ক্যালকুলেটারে, এটা 16 না হয়ে 15 হতে পারে, হ্যাঁ, কিছু পরিবর্তন আসতে পারে। আমি একবার নিজে পুরোটা একবারে করি ক্যাল দিয়ে। √, ভাগ 105, 505 ভাগ 425 ইন্টু 530 ভাগ 470 ইন্টু 100, 115 পয়েন্ট সামথিং আসে যদি একবারে করো। মানে দশমিকের পরে এখানে আমি সংখ্যা বাড়াইছি, এটা 8 ছিল, এটা ছিল 2, এই বাড়ানোর কারণে একটু বাড়তে পারে। তাহলে অ্যান্সারটা কত? 116%। তো আমরা এই অঙ্কে যা চাইছে তার একটা অংশ করলাম, আর এখন যেটা শিখবো সেটা নতুন। তো আমাদের অঙ্কে বলা হয়েছিল কম্পিউট দ্য ফিশার ইন্ডেক্স নাম্বার ফ্রম দ্য ফলোইং ডাটা। ফিশার ইন্ডেক্স আমাদেরকে নিচে যে ছকটা দেয়া ছিল, এই ছকটা দিয়ে ফিশার ইন্ডেক্স করতে হয়েছে। ছকটা দেয়া ছিল এই পর্যন্ত দেয়া ছিল এতটুকু, এইটা দিয়ে ফিশার ইন্ডেক্স করতে বলছে। তো আমরা যেটা করলাম, এই ছকের সাথে 4টা ঘর বাড়াইয়া পিকিউ পিকিউ লেখা, নুন নন লিখলাম, ফিশার ইন্ডেক্স বলছে, ফিশার ইন্ডেক্সের সূত্র লিখলাম, এখান থেকে মান বসাইলাম, অ্যান্সার চলে আসলো। এখন আরো দুইটা জিনিস বাই করতে বলছে, সেটা বলা হয়েছে অ্যান্ড ভেরিফাই, যাচাই করো দ্য টাইম রিভার্সাল টেস্ট অ্যান্ড ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। সময় বিপরীতকরণ পরীক্ষা এবং উপাদান বিপরীতকরণ পরীক্ষায়, রিভার্স মানে বিপরীতকরণ পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে এই ফিশার ইন্ডেক্স উত্তীর্ণ হবে। আমাদের যেহেতু ইন্ডেক্স নাম্বারের 5টা মেথড শিখেছিলাম, প্রাইস ইন্ডেক্সের, লেসপিয়ার, তারপরে পেশো, ডরবিশন, বাউলি, মার্শাল এন্ড এজওয়াত, আর হলো ফিশার। এই 5টা মডেলের মধ্যে 2টা মডেলে সাধারণত নিরীক্ষা করতে হয়, তার মধ্যে সবচেয়ে বেশি করতে হয় ফিশার ইন্ডেক্সে। অর্থাৎ কোনো তত্ত্ব যদি কোনো পরিসংখ্যানবিদ বা কোনো গণিতবিদ দিয়ে থাকে, একটা নতুন সূত্র আবিষ্কার করে বা নিয়ম আবিষ্কার করে, তার কিছু সমালোচনা থাকে, আবার কিছু যুক্তি থাকে। তো যারা সমালোচনা করে তাদেরকে যদি আমরা যুক্তি দিয়ে বুঝাইতে পারি তাহলে তা আমাদের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হইলাম। তো ফিশার ইন্ডেক্সে 2টা জিনিস নিয়ে সমালোচনা হয়েছে, তাই তারা ওই 2টার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ফিশার ওই 2টা পরীক্ষাকে যাচাই করে প্রুভ করে দেখাইছে যে না, আমার তত্ত্বটাই সঠিক। এই কারণে টাইম রিভার্সাল, সময় বিপরীতকরণ নিরীক্ষায় একরকম রেজাল্ট হয়, আবার ফ্যাক্টর রিভার্সালে আরেক রকম নিরীক্ষা করা হয়। ওই নিরীক্ষার ফলাফল যদি অনুমিত শর্ত মোতাবেক মিলে যায় তাহলে এই অঙ্কটা হয়েছে সেটা বোঝা যায়। তো আমাদেরকে এখন 2টা জিনিস করতে হবে, টাইম রিভার্সাল টেস্ট আর ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তো আমি এটা করার জন্য এই অর্ধেকটা মুছে ফেলতে চাই। এই অর্ধেকটা মুছে ফেল না, এই ছকটা মুছে ফেলি, এই ছকটা আমার আর লাগবে না। ছকটা মুছে ফেললাম। তোমরা যারা পরে জয়েন করছো ছক যদি না তুলতে পারো রেকর্ড ক্লাস দেখে তুলে নিবা। আচ্ছা, তাহলে আমাদের এখন পরবর্তী যে কাজটা, টাইম রিভার্সাল টেস্ট, সময় বিপরীতকরণ পরীক্ষা। এখন এই টাইম রিভার্সাল টেস্টের একটা অনুমিত শর্ত আছে, এখন যেটা আমি লিখবো সেটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তো আমরা এভাবে করে পরীক্ষার হলো লিখবো টাইম রিভার্সাল টেস্ট। এটাকে কিন্তু সংক্ষেপে কি বলে? টিআরটি টেস্ট। টাইম রিভার্সাল টেস্টকে কিন্তু সংক্ষেপে টিআরটি টেস্ট বলা হয়। তো আমরা এখন এরকম পরীক্ষার হলে এভাবে লিখবো, টাইম রিভার্সাল টেস্ট ব্র্যাকেটে টিআরটি লিখতে পারি, না লিখলেও চলবে। তারপরে আমরা লিখবো দা টাইম reversal test is satisfied the time reversal test is satisfied when OPN into
NPO সমান 1। এটা হলো অনুমিত শর্ত। হ্যাঁ, টাইম রিভার্সাল টেস্ট যদি কোনো রিকোয়ারমেন্ট আমাদেরকে বের করতে বলে, তখন আমরা এই কথাটা লিখব, দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। সময় বিপরীতকরণ পরীক্ষা আমরা সন্তুষ্ট প্রকাশ করব যখন ওপিয়ান ইন্টু এনওপি সমান 1 হবে, অর্থাৎ সময়কে পরিবর্তন করলে 1 হবে। আমরা টাইম বলতে যেটা বুঝাই, আমি আবার একবার লিখি, টাইম বলতে দুইটা জিনিস বুঝায়। একটা হলো ওল্ড ইয়ার, যেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করছি, আর একটা হলো নিউ ইয়ার, এটাকে এন দ্বারা প্রকাশ করছি। তার মানে বিপরীতকরণ কথাটা কি, আমি যদি লিখি ওপিএন, এটার বিপরীতটা কি হইতে পারে? এইটাকে পরিবর্তন। কেমনে? পি তো পি এর মতো থাকবো, এন হয়ে যাবে ওর জায়গায়, ও হয়ে যাবে এন এর জায়গায়। তার মানে এই রকম বিপরীতকরণ পরীক্ষাটা হলো, এটা হলো টাইম রিভার্সাল টেস্ট পরীক্ষা, যে সময়কে বিপরীত করে যদি অ্যান্সারটা 1 হয় তাহলে বুঝবো এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। চলো তাহলে আমরা সময় নিয়ে বিপরীতকরণ পরীক্ষাটা টেস্ট করি। পরীক্ষায় কিন্তু প্রথমে এটুকু লিখতে হবে, টাইম রিভার্সাল টেস্ট, তারপরে এই কথাটা কিন্তু লিখতে হবে, দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন ওপিএন ইন্টু এনওপি সমান 1। লেখো, সুতরাং দেখো এখন আমরা কিভাবে করি, এইটাই লিখবো, ওপিএন ইন্টু এনপিও সমান রুট দিব। দেখো, ওপিয়ান বলতে কি বুঝাচ্ছে? ওপিয়ান বলতে বুঝাইতেছি এইটা, ওপিয়ান দ্যাটস মিন এটা, এটা মানে এই সূত্রটা। তো আমরা কি করবো, এই সূত্রটা লিখবো, সামেশন পিএন কিউও ডিভাইডেড সামেশন পিও কিউও গুণন সামেশন পিও কিউএন, পরেরটা হলো পিএন কিউএন, সামেশন পিএন কিউএন, নিচে হলো সামেশন পিও কিউএন। এটা ছিল 100টাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, এই পরীক্ষার সময় 100 টাকা বাদ। তাহলে আমরা কতটুকু লিখলাম দেখো, আমরা লিখলাম হলো এইটুকু লিখলাম, ওপিএন। এই ওপিএন মানে হলো এই ওপিএন, আর ওপিএন দ্যাটস মিন এই সূত্রটা, তো এই সূত্রটা আমি এতক্ষণ লিখছি। এখন আমাদের রয়েছে এইটা এনওপি, এনওপি এনপিও, এই যে এনপিও, তো এনপিওটা এখন আমরা আবার লিখবো। এনপিওটা কিভাবে করব সেটা একটু খেয়াল করি। দেখো, এনপিও লেখা সহজ। তো আমাদের কাজকে এই যে এটা যা আছে তাই লিখবো, তবে শর্ত হলো যেটা এন আছে সেটাকে লিখবো ও, যেটা ও আছে সেটাকে এন লিখবো। তার মানে ও যেগুলো আছে সেগুলোকে এন বানাই দিব, যেগুলো এন আছে সেগুলোকে ও বানাই দিব। চলো তাহলে প্রথমটা লিখি, সামেশন পি এন আছে করব ও, কিউ ও আছে লিখবো কিউ এন, আবার নিচের দুইটা ও আছে তাই দুইটাকে এন বানাই দিব, সামেশন পি এন কিউ এন। আবার এইটাকে আবার ঘুরাই দিব, কেমনে? এটা উপরে দুইটা আছে এন, বানাই দিব দুইটা ও, সামেশন পিও কিউ। সময়কে ঘুরাই দিতেছি মানে যা ছিল তার বিপরীত করতেছি। তো এখানে আছে পি ও কিউ এন, তাহলে পি এন লিখবো কিউ ও লিখবো, পি ও আছে আমরা বানাই দিব ও কে এন বানাই দিব, কিউ এন আছে কিউ কে বানাই দিব ও। এই হলো আমার সময় বিপরীতকরণ পরীক্ষার সূত্র অ্যাপ্লাই। তো চলো আমরা এতটুকু করছি, এতটুকু দ্যাটস মিন প্রথমটুকু, এইটুকু দ্যাটস মিন প্রথমটুকুর বিপরীত। এবার চলো মান বসাই। তা প্রথমটুকুর মান দ্যাটস মিন ওইটা, এই যে প্রথমটুকু বলতে এই ছকের মধ্যে যা করছিলাম সেটাই, 505 নিচে হলো 425 ইন্টু 530 নিচে হলো 470 গুণন। এখন পরের দুইটা লিখবো। এখন পরের দুইটা একটু খেয়াল করো কোনটার সাথে কোনটা মিলে। দেখো এখানে পিও কিউএন, এই পিও কিউএন এর সাথে এখানে এই চারটার মধ্যে কোনটা মিলে দেখো তো, এই যে পিও কিউএন আর এই পিও কিউএন, তার মানে এইটা যা এটা তা, তার মানে এইটার মান কত 470, তাহলে উপরেরটার মানও 470। এরপরে আবার নিচেরটা ধরো পিএন কিউএন, এই পিএন কিউএন কার সাথে মিলে? এই উপরেরটার সাথে মিলে, তার মানে পিএন কিউএন যা আছে এইটা
এটাই লিখবো। তাহলে এখানে আছে কত 530, তাই 530 পি এন কিউ এন, তো এটাও 530 পি এন কিউ এন। পরেরটা, আচ্ছা আরেকজন জয়েন করতে চায়, আকাশ দাস। পরেরটা খেয়াল করি আমরা, দেখো পরেরটা কি বলে। পরে আমরা এটা পিও কিউ, পিও কিউ কোথায় মিলে, এই যে প্রথমটা পিও কিউ, তার মানে এটা 425, তার মানে এটার মানও 425। এরপরে পিএন কিউএন, পিএন কিউএন কোনটা, এই যে প্রথমটা পিএন কিউএন, তার মানে 505, এটার মানও 505। তো আমরা যদি এখন এটার ক্যালকুলেট করি, তোমরা দেখো কাটবা না, আমি জাস্ট বুঝাই। এই 505 505, এটা কাটা, এটাও কাটা। আবার এই 530 530 কাটা, 570 570 কাটা, 425 425 কাটা। তো সব কাটলে কত থাকে 1, আর 1 কে যদি রুট করি অ্যান্সার 1 হয়। তাহলে এই যে নিরীক্ষার যে নিয়মটা, এই নিয়মটা প্রুভ হইলো যে আসলেই সময়কে ঘুরাইলে অ্যান্সার 1ই হয়। তো আমরা এই সময়টা ঘুরাইলাম, প্রথমটুকু ভাও ছিল, পরেরটুকু উল্টায় দিছিলাম, কাটাকাটি করে অ্যান্সার 1 পাইলাম। তার মানে আমাদের শর্ত যেটা আছে যে সময়কে ঘুরাইলে অ্যান্সার 1 হবে, তাহলে আমরা তাহলে আমরা এখন বলতে পারি যে টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড। লিখব, সো the time reversal test is satisfied. এই হলো আমাদের একটা নিরীক্ষা করা শেষ। The time reversal test is satisfied, একটা পরীক্ষা শেষ আমাদের। হ্যাঁ, আমরা টাইম রিভার্সাল টেস্টটা আশা করি বুঝতে পারছি। তোমাদের মধ্যে যদি কারো কোশ্চেন থাকে করতে পারো, আর না থাকলে আমরা পরের টেস্টটায় যাব, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। হ্যাঁ স্যার, ফিশার ইন্ডেক্সে যেটা 116% বাড়িছে, স্যার এটা কি কম বেশি হইলে কি এটা অঙ্ক মিলবো নাকি মিলবে, মিলবো মিলবে, না? অবশ্যই মিলবে। কম বেশি বলতে হতেই পারে কম বেশি, কারণ দশমিকের পরে সংখ্যা বাড়ানো কমানোর সিস্টেম তো আছে, তোমরা জানো যে 5-এর জি পরে হইলে 1 বাড়াইতে হয় কমাইতে হয়। তো জি কেউ যদি তারপরও না বাড়ায়, তাহলে কি হবে, যেমন আমি এখানে 1 বাড়াইছি, তাহলে এটা 18 হয়ে যাবে তখন। আবার জি এখানেও আমি 1 বাড়াইছি, তাহলে এখানে 12 হয়ে যাবে। তো 12 18 এটা গুণ করলে হয়ে যাবে এখানে অন্য মান চলে আসবে। এটাকে যদি জি। রুট করি তখন 5 চলে আসবে, তার মানে 115 হবে তখন অঙ্ক হবে। আর স্যার এই দশমিকের, যে আরেকটা বিষয় বলি, যেটা আপনি 1.18 লিখলেন, এটা আমি যদি সরাসরি মান বাইর করে 100 দিয়ে বাইর করি ওইভাবে করলেও হইব না? অবশ্যই হবে। তুমি যদি বলো যে আমি এই লাইন করব সূত্র, পরে এই লাইন বসাবো, পরে ডিরেক্ট এই লাইনে চলে যাব, মাঝখানে এতটুকু আমি জাস্ট বোঝানোর জন্য, যেহেতু অনলাইন ক্লাস, তাই আমি ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইছি। তুমি যদি বলো এই মাঝখানের এতটুকু আমি লিখতে চাই না, আমি এইটা এটা করে এবারে ডাইরেক্ট করতে চাই, হবে? কেন হবে না? আর স্যার এই যে আরেকটা হচ্ছে এই যে টাইম রিভার্সালের এখানে যে ওপিএন ইন্টু এনপিও ইকুয়াল 1, এটা কি আমাদের লিখে নিতে হইব হ্যাঁ হ্যাঁ, নাকি এটা না? লিখে নিতে হবে, এটা মুখস্থ। এই লাইনটা পুরোটা লিখে নিতে হবে। টাইম আচ্ছা রিভার্সাল টেস্ট যখন টেস্ট করবা তখন এটা লিখে নিবা, দ্য টাইম রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড হোয়েন ওপিএন ইন্টু এনপিও সমান 1, এতটুকু লিখে তারপরে জি সুতরাং দিয়ে এই যে এখান থেকে শুরু করছি এতটুকু লিখবা, তারপরে অ্যান্সারটা হইলে তখন এই কথাটা লিখে দিবা। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আশা করি ও জোবাইরের প্রশ্ন থেকে বাকিরা আশা করি তোমরা অনেক কিছু প্রশ্ন থাকলেও মনে হয় উত্তর পেয়ে ফেলছো। চলো তাহলে আমরা এখন ফ্যাক্টর রিভার্সাল টেস্টটা করি, এটা আশা করি হইল সবার। পরবর্তী টার্মস, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। এটাকে আমরা এফ আর টি বলতে পারি, এফআরটি, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। টাইম রিভার্সালের টেস্টে যেমন একটা অনুমিত শর্ত আছে,
ফ্যাক্টর রিভার্সাল টেস্টেও সেম একটা অনুমিত শর্ত আছে, এটাও আমাদের মুখস্থ রাখতে হবে। দা ফ্যাক্টর reversal test is satisfied when OPN into OQN সমান সামেশন PN QN ডিভাইডেড সামেশন PO QO। যদি এই শর্ত মিলে যায় তাহলে ফ্যাক্টর রিভার্সাল টেস্ট মানে উপাদান পরিবর্তনের পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব। এখানে টাইম বলতে ও আর এন কে বুঝাইছে, ফ্যাক্টর হলো পি আর কিউ। তো আমি ফ্যাক্টর পরিবর্তন করছি, মানে যেটা পি ছিল পিটাকে কিউ করছি, আর ও আর এন যেভাবে আসলে এভাবে করছি। যদি এই দুইটা পি আর কিউ জায়গা অদল বদল করার ফলে যদি আনসারটা এটা হয় তাহলে আমরা এই টেস্টে উত্তীর্ণ হব। তাহলে আমরা লিখবো সুতরাং ও পি এন ইন্টু ও কিউ এন সমান, এখন নরমালি আগের মতো ওপিএন এর সূত্রটা আগের মতোই লিখবো। ওপিএন এর সূত্র, ওপিএন এই যে যেটা আছে এটা দেখে দেখেই লিখবো, সামেশন পিএন কিউও ডিভাইডেড সামেশন পিও কিউও ইন্টু সামেশন পিএন কিউএন, নিচে হলো সামেশন পিও কিউএন। এইটুকু ছিল। পরে আবার আরেকটু বাড়াইতে হবে, এইটুকু লিখলাম, ওপিএনটা লিখলাম জাস্ট সেম টাইম রিভার্সাল টেস্টে যা লিখছি ওপিএন এই ফিশার ইন্ডেক্সের সূত্রটা না বসাইছি সেটাই লিখলাম। এখন আমরা ও কিউএন খুঁজবো। এখন ও কিউএন তো আর হবে না, তো ও কিউএন মানে কি, পি কে কিউ বানাবো। তার মানে এই যতটুকু লিখছি ততটুকুই আবার এখানে লিখবো, তবে পির জায়গায় কিউ লিখবো, কিউর জায়গায় পি লিখবো, ও আর এন অপরিবর্তিত। তাহলে সামেশন পি এন কিউ আছে, তো আমরা পি কে কিউ বানাবো। তাহলে আমরা লিখতে পারি সামেশন কিউ এন, আর এটা কিউ ও আছে আমরা লিখবো পিও। এর পরবর্তীতে আবার এটা সামেশন কিউ ও পি এন পিও, আবার এই পাশটা লিখবো একই রকম ভাবে সামেশন কিউ এন পি এন, নিচে হলো সামেশন কিউ ও QOPN। তাহলে সময়টাকে অপরিবর্তিত রেখে ডিরেক্ট শুধুমাত্র ইসের নামটা পরিবর্তন করে দিলাম, সেটা হলো কিউর জায়গায় পি লিখলাম, পি এর জায়গায় কিউ লিখলাম। এখন এইটার মধ্যে এখন আবার মান বসাইতে চাই আমরা। প্রথমটুকু অপরিবর্তিত থাকবে, প্রথমটুকু সেটা হলো 505, নিচে হলো 425 গুণ উপরে লিখবো 530 নিচে 470, এইটুকুর কোনো পরিবর্তন নাই। এখন এইটুকুর পরিবর্তন নাই লিখলাম, এখন এইটুকু তো পরিবর্তন হয়ে গেল, তারপরে মানটা কি? এইটুকু পরিবর্তন হওয়ার পরেও যে বিষয়টা আমাদের শিখতে হবে, মনে করো আমি যদি এরকম বলি পি ও সমান হলো 2 আর কিউ এন সমান যদি লিখি 3, এখন এইটাকে যদি আমি গুণে করি তাহলে হইলো কত, পিও কিউও কিউএন। তাহলে কত হইলো বিষয়টা, 2 ইন্টু 3, এটা কিন্তু এক্সাম্পল বুঝাচ্ছি, এটুকু জাস্ট বোঝানোর জন্য। তো আমরা এটার গুণ করলে কত পাবো, 6। এখন আমি যদি এটাকে ঘুরাই দেই, আমি যদি কিউ এন লিখি পিও লিখি, তাতে কি হবে, 3 ইন্টু 2 হবে, অ্যান্সার কত, 6। তাহলে এইটা থেকে আমরা শিখলাম যে সময়কে যদি আমরা ঘুরায় ফেলি মানের পরিবর্তন হয়, কিন্তু পি এর জায়গায় কিউ, কিউর জায়গায় পি, অর্থাৎ উপাদানকে ফ্যাক্টরকে যদি ঘুরায় ফেলি গুণ ফলের কোনো পরিবর্তন হয় না। এটা এটা জাস্ট শেখানোর জন্য, এটা কোনো এক্সাম্পল না, ওই বোঝানোর জন্য। তা আমরা কি করব, এই মানটা এখন চলো এই মানগুলো বোঝার চেষ্টা করি।
এই মানের সাথে কোনটার সম্পর্ক আছে একটু খুঁজে খুঁজে বাই করে দেখো। এখানে লিখছি কিউ এন পিও, এইটার সাথে কোনটা মিলে, দেখো এইটা মিলে। এই যে পিও, এই যে পিও, কিউ এন মাঝখানে তো গুণের সম্পর্ক, গুণ আগে আর পরে হইলে একই কথা, তার মানে এইটার মান 470, এটার মানও 470। আশা করি বুঝতে পারছি। এরপরে কিউ ও পিও কোনটা, এই যে কিউ ও পিও, এটা পিও আগে এটা পরে, আগে পরে হোক মান তো একই, তাহলে 425। তারপরের টুকু দেখো, পরে হলো কিউ এন পিএন কোনটা, এই যে কিউ এন পিএন, আগে পরে যাই হোক গুণ হইলেও মানের কোনো পরিবর্তন নেই, তাহলে এটা হলো 530। আর এইটা কোনটা, এটা হলো কিউ এন পিও মানে হলো এই যে কিউ এন পিও, এই যে দেখো কিউও, এই যে কিউও, এই যে পিএন, এই যে পিএন, তাহলে এই 520, 505। আশা করি মানটা বসানোটা বুঝতে পারছি। পরের লাইনটা করি, দেখো এখন যদি আমি কাটাকাটি করি, পরীক্ষার হলে আমি যেভাবে কাটতেছি আপনি কাটটা দেওয়ার দরকার নেই। আমি যদি কাটাকাটি করি তাহলে 470, 470 কাটতে পারি, 505, 505 কাটতে পারি, এই দুইটা কাটা হলো। এখন বাকি আর কাটা যায় না, দেখো বাকি আর কাটা যায় না, দুইটা সমান, এখানেও দুইটা সমান, তাহলে কাটা যেহেতু যায় না, এটা এটা দুইটা হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি 530 স্কোয়ার, যেহেতু দুইটা। আর নিচে লিখতে পারি 425 স্কোয়ার। পরের লাইনটা যদি আমি করি, রুট আর স্কোয়ার কাটাকাটি, তাহলে থাকে হলো 530। আচ্ছা নিচে করি, রুট আর স্কোয়ার কাটাকাটি করলে থাকে হলো কত, 530, নিচে থাকে 425। এখন তোমরা ছক থেকে বলো তো 525 কিসের মান, 525 হইলো সামেশন পিএন কিউএন এর মান, আর 425 কার মান, সামেশন পিও কিউ ওর মান। এই যে 500 কত, এই যে এখানে আছে 500, এইটা আর এটা, এই দুইটা দেখো মিলে গেছে, কোনাকুনি দুইটা মিলে যাবে, এই কোনাকুনি দুইটা মিলে গেছে দেখো, 530, 530, আবার 425, এই যে পিও কিউ 425, এই কোনাকুনি মান দুইটা মিলে যাবে, মনে রাখবো অলওয়েজ এই কোনাকুনি মান দুইটা তা মিলে গেছে। তাই এটার মান এটা বলতে এটা লিখতে পারি, এটা বলে এটা লিখতে পারি, তার মানে আমাদের অনুমিত শর্ত অনুযায়ী প্রমাণ হয়ে গেল যে এটাও নিরীক্ষায় উত্তীর্ণ হইল। এখন গতানুগতিক আগের মতোই লিখতে হবে, দ্য ফ্যাক্টর রিভার্সাল টেস্ট ইজ স্যাটিসফাইড, এটা লিখতে হবে। সো the factor reversal test is satisfied, the factor reversal test is satisfied। ওভারঅল শেষে এই কথাটা লিখতে হবে। এই হইল আমাদের টাইম রিভার্সাল টেস্ট, ফ্যাক্টর রিভার্সাল টেস্ট পরীক্ষা। এরকম আমাদের বইতে বেশ কয়েকটা অঙ্ক আছে, আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা করে নিবা। এখন দেখো এই ফ্যাক্টর রিভার্সাল টেস্ট এফআরটি পরীক্ষার প্রশ্নে আরো কোনো কোশ্চেন আছে কিনা, যে এই অংশটা আমি বুঝি নাই, এটা অংশটা বুঝান। আর কারো কোশ্চেন আছে? জোবাইর আইসা শীট নিয়ে গেছিলা তাই না? জি স্যার। হুম। আকাশ দাস, তুমি কি এর আগে ক্লাস করছো আমাদের এখানে? হ্যাঁ স্যার, এর আগে 2টা ক্লাস করছি। আচ্ছা, তো আমাদের পড়া কি বুঝতে পারো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করো, ইনশাল্লাহ এই দুইটা সাবজেক্টে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এই অঙ্ক দুইটায় পাস করলেই পিলি পাস। আচ্ছা স্যার আমাদের প্রাইভেট ক্লাস কবে থেকে স্টার্ট হবে? এই সপ্তাহের লাস্ট ডে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে পেইড ক্লাস বৃহস্পতিবার থেকে হবে। এখন তো ট্রায়াল ক্লাস করাচ্ছি, জাস্ট আমি চেষ্টা করতেছি যে দুই একটা অঙ্ক করাইয়া যে আমি কেমন পড়াই সেটা তোমরা ধরতে পারো কিনা, এই কারণে আমি শুরুতেই কয়েকটা ট্রায়াল ক্লাস দিচ্ছি আর কি।
স্যার যখন পেড কোর্স স্টার্ট হবে তখন কে গেলে আবার স্টার্ট থেকে আবার প্রথম থেকে করানো হবে না? হ্যাঁ এই চ্যাপ্টার গুলো শেষে করাবো, সবার শেষে। আমি ও, নর্মালি একদম শীটের তোমাদের কাছে বই থাকবে, বইয়ের প্রথম থেকে শুরু করে সিরিয়াল মেনটেন করে করাই ফেলবো, করাবো, আবার এগুলা করাই দিব। আচ্ছা, তাহলে আশা করি আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমার তো আসলে অনলাইনে অনেকগুলো ক্লাস থাকে, যে কারণে ওই ট্রায়াল ক্লাসের সময় মেনটেন করাটা একটু কষ্ট হয়ে যায়। তারপরেও আমি আরো 2টা ক্লাস দিব এই সপ্তাহে, তারপরে আমরা পেড ক্লাসে যাব। যে কয়জন পেড ক্লাস করবে, তোমরা অবশ্যই যে গ্রুপে আসো, এই গ্রুপটায় আমরা প্রায় 74 জন মেম্বার আছি, তোমাদের ব্যাচ কলেজেরই অথবা আদার অনেক কলেজের আছে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা গ্রুপে পোস্ট দিও, তোমরা কয়েকটা পোস্ট দিও যে স্যারের ক্লাসগুলো তোমরা যারা আসো এখানে সবাই করো, যা আমরা বুঝতে পারি, তাহলে তো অবশ্যই তোমরাও বুঝতে পারবা ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে কোর্সের ক্লাস 110, হ্যাঁ 110, আমাদের বলো। আমাদের স্যার যখন পেড কোর্স স্টার্ট হবে তখন কি ক্লাস কি স্যার 10টা থেকেই থাকবে? আমরা একটা শিডিউল ঠিক করতে চাই সবাই সাথে আলোচনা করে। কারণ অনেকেই তো স্যার আমরা চাকরিজীবী তো, দেখা হ্যাঁ যায় এই টাইমটাই ফিক্সড ভালো হয়, কিন্তু এই টাইম ছাড়া অন্য টাইম হলে তো স্যার আমাদের টাইমিং মিলবে না, এই কারণে আর কি আস্ক করা স্যার। হ্যাঁ, তো আমরা 10টা থেকে 11:30 পর্যন্ত ক্লাস করব, 2টা সাবজেক্ট করব, তো 10টা থেকে হ্যাঁ স্যার, 11:30 প্রত্যেকদিন পর্যন্ত তো আপনি হলেই বলছিলেন 45 মিনিট করে করাবেন 2 এনাফ। সাবজেক্ট। এনাফ 45 মিনিট করে করালে এনাফ। ওই তো মানে 10টা থেকে শুরু করতে পারলে 11:30 পর্যন্ত করলেই আমাদের 2টা সাবজেক্ট কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে এটা তো তোমরা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। হ্যাঁ, এই ক্লাসটা তোমরা ইনশাল্লাহ কইরো। আর একটা হলো এইটা আরেকবার